আমরা যারা মিডল ইস্টে থাকি তারা একটা পরিপূর্ণ গুছানো টাইপের থাকি। যেমন ধরেন আপনি কোনো ধরেন আমার এই কাজের ক্ষেত্রে কথা বলি, ধরেন আমি কি করি, গাড়ি ওয়াশ করি বা গাড়ির কাজ করি। এখন গাড়ির কোনো একটা কাজের জন্য যদি আমি কোথাও যাই, ধরেন গাড়ি ওয়াশ করতে গেছি বা পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গেছি, সেখানে আপনি একসাথে সব পাবেন। অর্থাৎ যদি আপনি পেট্রোল পাম্পে যান, ওই পেট্রোল পাম্পের আশেপাশে কয়েকটা দোকান বা বাকালা মিলিয়ে একটা মার্কেট। অর্থাৎ আপনার গাড়ির কাজে গেলে গাড়ির যাবতীয় জিনিস, এছাড়া আপনার খাবার দাবার, চা, এছাড়াও মনে করেন বিস্কিট, চানাচুর যা লাগে সব কিছুই একটা ছোটোখাটো জায়গার উপরেই গোছানো থাকে। ধরেন আপনি মিডল ইস্টে কোথাও গাড়ি দিতে গেছেন, সেখানেই আপনি সাথে সাথে পাবেন পেট্রোল পাম্প, সাথে পাবেন বাকালা, সাথে পাবেন কফি শপ, সাথে পাবেন কার সার্ভিসিংয়ের জায়গা, সব কিছুই আছে। অর্থাৎ একটা গোছানো পরিপটি থাকে, কয়েকটা দোকানের সমন্বয়ে একটা মার্কেট গড়ে ওঠে, যার জন্য না এই মিডল ইস্টে কাউকে ভোগান্তির শিকার হতে হয় না। চলেন আপনাদের কাজকে ঘুরিয়ে দেখাচ্ছি যে একটা খুব ছোট জায়গার মধ্যে কী সুন্দর করে মার্কেট গড়িয়ে তোলা যায়। এই জিনিসটা হয়তো আমাদের বাংলাদেশে এখনও হয়েছে কিনা জানি না, যে বাংলাদেশে একটা জিনিসের জন্য ভোগান্তির শিকার হতে হয়, কিন্তু এখানে আশা করি সেই জিনিসটা হতে হয় না। চলেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব অল্প জায়গায়, অর্থাৎ আমি যেখানে কাজ করি সেখানেই একটা মার্কেট আছে, সেই মার্কেটটাই দেখাচ্ছি ঘুরিয়ে। চলেন আপনাদেরকে এখন এই মার্কেটটা দেখানোর ট্রাই করতেছি। তার আগে আমাদেরকে এই মার্কেটের মিডল সেন্টার যেটা, সেটা খুঁজে নিতে হবে, কারণ এই মিডল সেন্টারে দাঁড়ালে পুরো ভিউটা দেখানো যাবে। এখন আমরা যে জায়গাটায় দাঁড়াচ্ছি এটাই হলো এই মার্কেট। এই যে এটাকে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে পেট্রোল পাম্প। কেউ যদি পেট্রোল পাম্পে আসেন, ধরেন পেট্রোল নিতে আসছেন, তার গাড়ির কোনো সমস্যা হয়েছে, তাহলে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন কার সার্ভিসিংয়ের জায়গা রয়েছে। এখানে টায়ার থেকে শুরু করে অর্থাৎ গাড়ির যা লাগে সব কিছুই আছে এখানে। তারপরে ধরেন আপনার খিদে লেগেছে, কিছু খেতে চান, সামনে এই যে দেখা যাচ্ছে মিট, এটা একটা বাকালা, এখানে আপনি সকল খাবারের জিনিসপত্র পাবেন। এছাড়া আবার যদি একটু সামনে ঘুরেন, আপনার চা বা কফি খেতে মন চেয়েছে, এখানেই আছে ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে আপনার সব কিছু পাবেন এখানে, পরোটা, সিঙ্গারা, সমোসা, তারপরে চা, সবই এখানে আছে। এছাড়াও যদি আপনি ধরেন মনে করেন যে না আপনার গাড়িতে কোনো স্টাইলিশ স্টিকার লাগাবেন, তাও করতে পারবেন। এই যে দোকানটা বন্ধ দেখতেছেন, এটা মূলত স্টিকারের দোকান। গাড়ির বিভিন্ন ধরেন গ্লাসে কাগজ লাগানো, তারপরে স্টিকার লাগানো, বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় এই জায়গাতে। এছাড়াও যদি কোনো সার্ভিসিং দরকার থাকে, যে গাড়ির এসির সমস্যা হয়েছে বা আদার্স কোনো কিছু হয়েছে, এখানে সার্ভিসিং করানো হয়ে থাকে। মূলত এইটা আর এটাই হচ্ছে গাড়ির সব কিছু। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কফি শপ, দেখতে পারেন এই যে দূরে দেখতেছেন লাল কালারের রেড কপ, এই হচ্ছে রেড কফি শপ। আর এই পাশে হচ্ছে যে আপনার ধরেন পেট্রোল নিয়ে শেষ, এখন গাড়িতে পেট্রোল পড়েছে বা গাড়ি ময়লা হয়েছে, সেক্ষেত্রে গাড়ি ওয়াশ করা দরকার, এই যে এখানে সেটা হলো মাকসালা। এটাকে কার ওয়াশের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অলরেডি গাড়ি আছে, এদিকে গাড়ি সম্ভবত ওয়াশ করানো হয়, আর এদিকে যে দেখতেছেন গাড়ি ওয়াশ করে ফিনিশিং করা হয়। এই হচ্ছে পরিবেশ। চলেন সম্পূর্ণ ওটা আপনাদেরকে একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি। এই মূলত প্রবেশদ্বার, এটা এই প্রবেশদ্বার থেকে শুরু করে এই হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের পরে আছে কফি শপ, রেড কফি শপ, দেখতে পাচ্ছেন রোড কফি শপ। তার পরবর্তীতে সার্ভিসিং সেন্টার, বাকালা, ভুপিয়া, এটিসি। যাক, তাহলে তো ফাইনালি আপনারা দেখতেই পেলেন যে মিডল ইস্টে মোটামুটি অল্প কিছু দোকান বা কিছু অল্প জায়গার উপরে কয়েকটা দোকানের সমন্বয়ে একটা ছোটোখাটো মার্কেট গড়ে উঠে থাকে। আর এই জন্য এই জায়গাগুলো খুব সীমিত জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায়। এই জন্য এখানে লোকজনকে কোনো ভোগান্তির শিকার হতে হয় না। যা দরকার আপনার সব কিছুই বলা যায় সাজানো গুছানো পরিপাটি হিসাবে রাখা হয়ে থাকে, সব হাতের মুঠোতেই থাকে। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওতে এই পর্যন্ত।